আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা গেস করো তো আজকে আমি কি করব। তো আজকে আমি বাজেট চ্যালেঞ্জ ভিডিও বানাবো। সেটা হচ্ছে কক্সবাজার, কলাতুলি বিচ, লাবণী বিচ অ্যান্ড সুগন্ধা বিচে 1000 টাকায় আজকে আমি দেখবো আমি কি কি শপিং করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তো তার জন্য শুরুতে শুরু করে নিচ্ছি লাবণী বিচ থেকে, যেহেতু লাবণী বিচটা অনেক বেশি দূরে ছিল কলাতুলি বিচ থেকে। তো লাবণী বিচে গিয়ে দেখলাম একটা আন্টি আচার বিক্রি করতে, সেটা হচ্ছে চালতার আচার। আরো অনেক ধরনের আচার ছিল, কিন্তু চালতার আচারটা দেখে খুবই আম্মি লাগছিল, তাই আমি আর সুবর্ণা নিয়েছি 30 টাকার চালতার আচার। তো এখানে আমার 30 টাকা শেষ হয়ে গেছে। তো এখন দেখবো আরো কি কি পছন্দ হয়। তারপর একটা দোকানে গেলাম যেখানে অনেকগুলো শামুক ছিল, যেখানে একটা শামুকের যার দাম চাচ্ছিল 100 টাকা। তারপর অন্য একটা দোকানে চলে আসলাম যেখানে অনেক শামুকের অনেক কিছু দেখলাম, সেগুলো অনেক সুন্দর ছিল। এগুলোর দাম চেয়েছিল 1200 টাকা। যাই হোক, আমার এত বাজেট নাই, তো আমাকে বুঝে বুঝে কিনতে হবে। তো তারপর একটা দোকানে গিয়েছিলাম যেটা অনেকগুলো সুন্দর সুন্দর ব্রেসলেট বিক্রি করছিল। ওটার দাম চাচ্ছিল 200 টাকা, তো একটু বেশি চাচ্ছিল, তো আমি আর বার্গেনিং করিনি। এটা হচ্ছে লাবণী বিচ। তো লাবণী বিচে আমি যেহেতু আগে আসিনি, তাই আমি দেখছিলাম কি কি পাওয়া যায়। তারপর একটা বার্মিজ শু দেখলাম যেটা একটু ভালো লাগছিল, কিন্তু পায়ে পরার পর আর ভালো লাগতেছিল না। তারপর আমি হচ্ছে আরো কয়েকটা দোকান ঘুরলাম। তো সেখানে অনেকগুলো জুতার কালেকশন ছিল এবং অনেক সুন্দর সুন্দর কালেকশনও ছিল। আমি যেহেতু কক্সবাজার আর থাকবো না, এটা হচ্ছে আমি কক্সবাজারে যেদিন ব্যাক করব তার আগের দিনের ভিডিও, তার জন্য আর কোনো জুতাই ভালোভাবে দেখছিলাম না, জাস্ট ভিডিও করছিলাম আর পায়ে দিচ্ছিলাম। এই জুতোগুলোর প্রাইস খুবই রিজনেবল, 300 থেকে 400 টাকার মধ্যে পাওয়া যায়। তো তারপর আমি আরেকটা দোকানে গিয়েছিলাম যেখানে আমার একটা ইয়াররিংস খুবই পছন্দ হয়েছে। তো তোমরা তো জানো আমি পার্লের জিনিসপত্র খুবই পছন্দ করি। ইয়াররিংসটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো ওনার এটা একদম ফিক্স 400 চাচ্ছিল। সেম ইয়াররিংসে আমি কলাতুলি বিচে দেখেছিলাম যেটা আমি 300 টাকা দিয়ে নিতে পারবো, তার জন্য আমি আর ইয়াররিংসটা নেইনি। তো তোমাদেরকে শুরুতে বলেছিলাম আমি একটা রাউন্ড ব্যান্ড দেখবো, যেটা আমার পছন্দ হয় সেটা আমি কিনবো। তো তার জন্য অনেকগুলো রাউন্ড ব্যান্ড ট্রাই করছিলাম, তোমরাই দেখো কোনটা ভালো লাগে। তো এর মধ্যে একটা আমি কিনেছি যেটা আমার কাছে রেখেছে 80 টাকা। তারপর হচ্ছে লাবণী বিচ থেকে চলে যাব সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচ লাবণী বিচ থেকে বেশি দূরে না, তাই হাঁটতে হাঁটতে চলে গেছি। সাথে আমরা খেয়েছি ফুচকা। তো লাবণী বিচ থেকে সুগন্ধা বিচে যেতে বেশিক্ষণ সময় লাগেনি। বিচের পাড়ে দুই বোন হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। ফুচকা খাওয়ার পর সুগন্ধা বিচ ঘোরা শুরু করে দিলাম, দেখছিলাম কোনো জিনিস পছন্দ হয় কিনা। তো তারপর সুগন্ধা বিচে গিয়ে কয়েকটা দোকানে পায়েল দেখছিলাম আর সুবর্ণা রাউন্ড ব্যান্ড দেখছিল। তো সুবর্ণ একটা রাউন্ড ব্যান্ড নিয়েছে, এটা হচ্ছে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। এটার প্রাইসও ছিল 80 টাকা। আর আমার একটা পায়েল খুব পছন্দ হয়েছে যেটা আমি নিয়েছি, ওইটার প্রাইস ছিল 100 টাকা। তো যাক, 1000 টাকার মধ্যে ভালোই শপিং করা হচ্ছে আমাদের। দেন আমরা চলে যাব। তো সুগন্ধা বিচে আরো কিছু মার্কেট ছিল বাইরের দিকে, যেগুলোর জিনিসপত্র আরো বেশি এক্সপেন্সিভ ছিল। তারপরও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কোনো জিনিস পছন্দ হয় কিনা, কোনো ইয়াররিংস ভালো লাগে কিনা। তো এখানে অনেকগুলো পার্লের কালেকশন ছিল। এখানে যে পার্লের জিনিসপত্র ছিল সেগুলোর প্রাইস খুবই হাই, তো এগুলোর প্রাইস হবে 2000-3000 টাকা। তো আমি যেহেতু বাজেট চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, তো আমাকে রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসপত্র খুঁজতে হবে। তারপর আর একটা শপে গেলাম, একটা মালা আমার পছন্দ হয়েছে যেটা পার্ল ছিল না, তো এটা আমার কাছে রেখেছে 250 টাকা। দেন আমি আরেকটা শপে চলে আসলাম যেখানে আমি কিছু রুম ডেকোরেশনের লাইট দেখছিলাম যেটার প্রাইস ছিল 150 টাকা। তো ওইটা আমার কাছে ভালো লাগতেছিল, তাই আমি ওইটা আসিফেলের জন্য কিনে নিয়েছি। তো তারপর হচ্ছে সুগন্ধা মার্কেটে অনেক ঘোরাঘুরি করলাম। তো ইতিমধ্যে রাত হয়ে গেছে, এখন চলে যাব কলাতুলি বিচে। তো বাইরে একটা লোক আখের রস বিক্রি করতেছিল যেটা টেস্ট খুবই ভালো ছিল। তো আমি আর সুবর্ণা এটা খেয়ে এখন আমরা রওনা দিব কলাতুলি বিচে। তো কলাতুলি বিচে গিয়ে শুরুতেই চোখ পড়ে একটা ব্যাগের উপর যেটার প্রাইস চাচ্ছিল 700 টাকা। তো ব্যাগটার দাম অতিরিক্ত চাচ্ছিল, 200-250 টাকা হলে ঠিক আছিল, কারণ ব্যাগটার ম্যাটেরিয়ালটা তেমন একটা ভালো লাগেনি। তারপর আমার কাছে একটা ইয়াররিংস খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে ম্যাজিকের মতো, তো সেটা আমি নিয়েছি 300 টাকা দিয়ে। তো তারপর অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস দেখছিলাম। সো আজকে 1000 টাকার মধ্যে আমি কি কি শপিং করেছি তোমাদেরকে সবকিছুই দেখালাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো তোমরাও কক্সবাজার গিয়ে 1000 টাকার মধ্যে অনেক অনেক শপিং করতে পারবা। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় আমার পেজটা অবশ্যই ফলো করবা। আল্লাহ হাফেজ।